বুড়ি বলতে বসেছে, উল্লাস করছে সব, আমার এফআইআর হয়েছে, উল্লাস করছে, ঘুঁটে পড়ে গোবর হাসে। তো এই টপিকে আমার অনেক কিছু বলার আছে, তার সঙ্গে আরও অনেককে অনেক কিছু বলার আছে। তো এই ভিডিওটার নো টাইটেল নাম দিয়ে, আচ্ছা দেখি চলো ভিডিওয়ে ঢুকে পড়ি, কি মাথায় আসে। ঠিক আছে, গুপ্তি বড়ি বলছে ঘুঁটে পড়ে গোবর হাসে। না গো, ঘুঁটে কেন পড়বে? এখানে ঘুঁটে নেই তো কেউ। গুপ্তির মতো করে ভিডিও করে কটা মানুষ, এখানে এত অসভ্যতা কে করে? আজকে দেখো প্রমাণিত হয়ে যাচ্ছে জ্বলনের বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ, কোনো দিনই ভালো সম্পর্ক ছিল না। যেটা ব্লগে দেখে স্পষ্ট বোঝা যেত ওই বুড়ো বুড়ি ব্লগ ওই জন্যই বন্ধ হয়ে গেল। প্রথম দুদিন ছেলের চাপে, কারণ পয়সাটা তো ছেলেই নেবে, ছেলের চাপে বুড়ো বুড়ির ব্লগ শুরু হলো। কিন্তু ওই বুড়ো দেখালো যেরমভাবে দেখায় যে মানে এই খাবার হয়েছে, এই বেগুন ভাজা হয়েছে, এই মাছের ঝোল হয়েছে, ব্লগের এটা পার্ট। প্রথম দিন দেখালো, বুড়িটা কোঅপারেট করলো। দ্বিতীয় দিন আজকে আমাদের রান্না হচ্ছে বলে বুড়োটা ব্লগ শুরু করলো। বুড়ি একটা কথা বললো না, শুধু নয়, যখন ও ব্লগ করছে মানুষ যে একটু এগিয়ে দেয় খাবারগুলো, এই দেখো এই রান্না হয়েছে, মুখে না বললেও এটা কোঅপারেশন থাকে, তো সেই জিনিসটা ছিল না, যার জন্যই ওদের ব্লগ এগুলো না। আর কারণ ওই দুটো মানুষ এত মাইলস অ্যাপার্ট, যে মানে এত তাদের মধ্যে মানসিক দূরত্ব, যে তারা ব্লগের জন্য 2 মিনিট যে একটু মৌখিক ভদ্রতা বা একটু লোক দেখানো ভদ্রতা ওই বুড়িটা সেটাও করতে পারেনি। এই সমস্ত এখন ভিজিবল। অথচ এই কথাটা আমি ব্লগ দেখে সমালোচনা করার সময় বলেছিলাম বলে ওই বুড়োটার সঙ্গে আমাকে জুড়ে কি নোংরামো করেছে এই গুপ্তি নছল্লা বুড়িটা। সুতরাং ঘুঁটে পড়ে গোবর হাসে কথাটা হবে কেন? আমাদের এখানে কেউই ঘুঁটে না, ও ঘুঁটে ছিল, ও পড়ছে, এবং ওর আরও আগে পড়া উচিত ছিল। এই এফআইআর ওর ওপর আরও আগে হওয়া উচিত ছিল। কারণ এই মানুষগুলো নিয়ে এসছিল, মানে এই এফআইআর যিনি করেছেন তাকে নিয়ে এসছিল আমাদের পেছনে বাঁশ দেবে বলে, জ্বলনের জন্য একটা রাস্তা তৈরি করবে যেখানে ও যা খুশি করবে, 7 খুন মাফ হবে এইরকমভাবে। ঠিক আছে, ও যখন আসানসোল বালির সঙ্গে চ্যাট করলো, ফোন করলো, সেখানে ডান্সিং কারে গিয়ে নানা রকম জিনিস করে এলো, আসানসোল বালির ওপর কেস করার ধমকি দিতে রইলো, ওদিক থেকে সীমা অ্যাটাক করলো, আর এদিক থেকে এ বলতে রইলো এই গুপ্তি হ্যাঁ পুরুষত্ব জেগেছে। তাহলে টিউ এর ব্যাপারে পুরুষত্বটা জাগলো না কেন? কাজলদানির সঙ্গে হাড় চষে এসে আজকে সীমাকে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিল। কণিকার সম্বন্ধে কিছু বললেই সুকে অ্যাটাক করতো। আজকে যেহেতু সু মৌখিক কোনো উল্লাস দেখায়নি, কারণ ওইরকম বাঁশ ওর পেছনে ঢুকে আছে। সু কি তোমরা ভাবছো একে সম্মান দেওয়ার জন্য উল্লাস দেখায়নি? আরে মাই ফুট, সু নিজের বরকে সম্মান দেয় না। শুধু তাই নয়, মেরি ছেলেগি সত্তা আমার হাতে, কন্ট্রোল আমার হাতে, এই ধরনের একটা মানসিক রোগ কিছু মানুষের থাকে, অনেক মানুষের থাকে, মানে এটা যে রোগ তারা বুঝতেই পারে না। আজকে আমার দর্শক বন্ধু একটা কমেন্ট করেছেন, আমি শুয়ে ভিডিও 3-4 দিন দেখছি না, অনেক দিনই হলো দেখছি না, কন্টেন্ট করলে দেখি, নাহলে গত 1 বছর দেখিনি। দেখো, শুয়ের হাজবেন্ড এক জায়গায় ডিম সেদ্ধ খেতে চেয়েছে, ওর বর ডিম সেদ্ধ খেতে চেয়েছে বলে ওর বরের যাতে কোনো রকম প্রাধান্য বা কোনো রকম কথা ওর সংসারে না চলে, ও সর্বা, কারণ হচ্ছে ও কন্ট্রোভার্সি করে পয়সা আনছে, ওর বরের টাকায় জল গরম হয় না, বুঝতে পারছো? তো যার জন্যে ওর বর সেদ্ধ ডিম খেতে চেয়েছে, ও ডিমটা ভেজে দিল। তোমরা ভেবে দেখো তো, আমাদের হাজব্যান্ডরা একটা জিনিস খেতে চাইলে আমরা যেন সেটাকে নিজের একটা মানে সেই ইয়োর উইশ ইজ মাই কমান্ডে, বাংলাটা ঠিক আসছে না, আমরা নিজেদের একটা অবশ্য কর্তব্য বলে মেনে নিই। কারণ কি, ওটা ভালো লাগে, আমরা তো খাটবই, রান্না করবই, তাই না? আমরা বাড়ির কাজ করবই, কিন্তু যার জন্য করছি সেই মানুষটি যদি ভালোবেসে অ্যাপ্রিসিয়েট করে খায়, সে স্বামী হোক, সন্তান হোক, যেই হোক, মনে হয় না আমার আজকে মেহনত সফল, এই ফিলিংটাই ওর মধ্যে নেই। ওর ফিলিংটা কি হচ্ছে, বর যেটা চাইবে দেবো না, সত্তা আমার হাতে, যাতে আমার কন্ট্রোলে থাকে। ও ডিমটা ক্র্যাক হয়ে আছে বলে, ডিমটা ফেটে আছে বলে সেইটা ভেজে ওর হাজব্যান্ডকে দিল, এবং পরে পয়েন্ট নিতে এলো দর্শকদের কাছে, আমার স্বামীকে ভাজা ডিম দিয়ে আমি কি আর সেদ্ধ করে খেতে পারি? এবং 5 আটাগুলো বললো, আহা তুমি একবারে সতী নাম্বার 1, তু মেরা ভিউয়ার্স বালি সতী নাম্বার 1, এইরকম ফিল করছে, বুঝতে পারছো তো ওর দপা চাটাগুলো। কিন্তু একটা কথা এই দর্শক বন্ধু লিখে গেছেন, সেটা হচ্ছে ক্র্যাক ডিমটা নিজের জন্য রাখতে পারতো তো। বর যখন সেদ্ধ ডিম খেতে চেয়েছে, ওকে একটা ভালো ডিম সেদ্ধ করে দিলে হতো, ও নিজে পরে ক্র্যাক ডিমটা ভেজে খেতে পারতো। আমার স্বামী খেতে চেয়েছে, তাই না, সেটা তো আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। আমার সন্তান খেতে চেয়েছে, আমার বোন খেতে চেয়েছে, এই জিনিসটা তা নয়। আমি আমার মেরি চলেগি, সত্তা আমার হাতে, আমার কথায় উঠতে বসতে হবে। এবং বড় ভালো বাড়ি থাকা সত্ত্বেও নছল্লাপনা করার জন্য উঠে এসছে। ঠিক আছে, ও ভিক্ষে চেয়েছিল, প্যান্টি বৌদি বলে ভিক্ষে চেয়েছিল। এই লজিকগুলোই কিছু অন্ধ দর্শক দেখতে পারে না।
দেখতে পায় না? এই যে গুপ্তি বুড়ি আজকে বলছে ঘুঁটে পড়ে গোবর হাসে উল্লাস কর, উল্লাস করারই দিন কিন্তু, কারণ একটা পাপীর শাস্তি হয়েছে। সমালোচনা করা মানে অন্য লোককে নোংরা বলা নয়। হেবনাথ বলে, মিসেস হেবনাথ বলে বলেছিল না এই বুড়োটা, তখন ওকে টন্ট করে কেউ একটা ভিডিও নামিয়েছিল, তার জবাবেও একবারে মুখ কাচু করে বলতে বসলো আমার সঙ্গে লাগিয়ে দিলে তো, আজকে ওই সুরঞ্জন বাবুর আমার সঙ্গে লাগিয়ে দিলে। অথচ আমাকে ওই অ্যাঙ্গেলে অ্যাটাক করতো পার্সোনালি, কারণ আমার কথার জবাব দিতে পারতো না। আমার মুখটা নিয়ে ওই বুড়ো বুড়ির মাঝখানে ঝুলিয়ে দিয়েছিল, আমার ছোট মুখের যে ফেসটা নিয়ে তুলে আমার শর্টস থেকে। আমি স্ট্রাইক দেওয়া শিখেছিলাম এটাকে স্ট্রাইক দেবো বলে, তারভাবে সমালোচনা করে এসছে। আজকে কণিকার প্রতি লয়াল ভাবতাম, কাহেকা লয়াল। আজকে ভিডিওতে ওই এফআইআর নিয়ে কথা বলেনি বলে দালাল বরবেচুনি, ঘর বরবেচুনি থেকে সে শুরু হয়ে গেল। যখন ওই রিম হলো, ঢিম হলো, পিম হলো, কিম হলো, সিম হলো, তখন দেখছি দলের লোকেরা সব হাত মেলাচ্ছে, কিন্তু ওর দর্শকেরা তো মানে বললে তো বেঁকে বসবে, তারা দালাল শুনতে অভ্যস্ত। তখন বললো, দর্শকরা লিখে যাচ্ছে তুমি ওকে অন্য নামে রাখবে না, তুমি ওকে দালালি বলো। তখন বলছে যে ঠিক আছে, বড্ড বেশি যদি করতে হয় তাহলে সোনাদীপ ভাই বলবো, এর বেশি তোমরা আমার থেকে এক্সপেক্ট করো না। দেখো, তখনও ও কিন্তু সুকে বলে ডাকতে পারেনি দলের লোকেদের চাপেও, কারণ দলের লোকে বিশেষ করে এই রিম হাত মেলাতে শুরু করেছে। তখন বুঝতে পারছো, একটা এই যে বরবেচুনি যে ওই নোংরা যে গেমটা খেলবে, ফ্ল্যাট নিয়ে একটা মন্দিরার সমকক্ষ, টিনার সমকক্ষ হওয়ার একটা চেষ্টা করবে, কারণ মাতালটা ওকে হয়তো এগুলো প্রেডিকশন, যেমন ওই বরবেচুনি বলে না ভিডিও দেখে কিছু বুঝে নিতে হয়, তো এই প্রেডিকশন করাই যায় যে মাতাল ওকে লোক দেখিয়েছিল যে তোমাকে আমি এখান থেকে ওইখানে তুলে দেবো মগ ডালে, আরে তুই আগে নিজে উঠে দাঁড়া। মদ খাওয়ার পরের দিন যে হ্যাং ওভার হয়, খেউড়ি হয়, রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, ওই রিক্সাওয়ালাগুলো দেখেছো রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, এইরকম কোথাও মদ খেয়ে হয়তো সে পড়ে থাকে, সে নিজে আগে উঠে দাঁড়াক, তারপর তো লোককে তুলে দেবে। বুঝতে পারছো? তো সেই আশা জল পড়ে গেল, তো ব্লগার আর হওয়া হলো না, ও আবার সেই নোংরা কথা বলতে তোমার ওই কমেডিতে চলে এলো। তাহলে দেখছো কর্মফল। আজকে ঝিম্পা ভিডিও করেছে যে গেল ফুলের গাড়িতে, নাকি একটা গেল ফুলের গাড়িতে এলো লোকের কাঁধে চড়ে, মানে কারোর একটা মৃতদেহ এসছে, ভিডিওটা আমি দেখিনি। এটা কি কর্মফল? লোকের কর্মফল দেখাতে আসছে। তাহলে এরা যে এফআইআরটা খেয়েছে, এটা এদের কর্মফল নয়? অনেকদিন আগেই হওয়া উচিত ছিল, আমরা যা খুশি করবো। এই তো কিছুদিন আগেই এই গুপ্তি বুড়ি আমাকে থ্রেটেন করতে এসছে যে সীমাকে নিয়ে তুই ভিডিও করবি না, আমরা ভিডিও করব। মুখে 2 লাথ মারলো, মানে ভাগ্য মুখে 2 লাথ মারলো। হবে না তো কিছু, এই সমস্ত এফআইআরে হয় না কিছু, পয়সা যায়, হয়রানি হয়, সেইটাই কি কম? এর মতো নোংরা মহিলা যে সমালোচনার নামে লোককে অ্যাবিউজ করে, আমাকে একরকম নাম দিচ্ছে, অন্য কাউকে বাইজি বলছে, তাকে ক্যাঁতা বলছে, লাটাদীপ্ত বলতো একটা নোংরা লোককে, সে যেহেতু এখন তথ্য দিচ্ছে তাকে ফগলু বলতে শুরু করে দিয়েছে। তার মানে এর চরিত্রটা দেখো, এ কণিকাদের প্রতিও লয়াল নয়, কারুর প্রতি এ লয়াল নয়। কণিকাদের প্রতি লয়াল থাকলে আজকে বলতে পারতো না। কারণ আজকে সুতপাকে ও যে আঁচড়াতে কামড়াতে শুরু করেছে, সুতপাকে কি না বলেছে, কেন না কণিকাদের নিয়ে সুতপা ভিডিও করতো, তাই না? তাহলে কণিকাদের প্রতি ওর যদি লয়ালিটি থাকতো তাহলে ও বলতে পারতো, তাই না? ও শুধু নিজের জন্যেই, এখানে প্রত্যেকে নিজের জন্যেই করে, তো ও সেটাই করছে। আর ও যেভাবে করছে সমালোচনা, ওটা তো সমালোচনা নয়, ওটা তো গালপাড়া। আমি ম্যাডামের লাইভে জয়েন করেছি বলে আমায় আদি বলে গাল দিচ্ছে। তুই তোর ছেলেকে নিয়ে কত শুনেছিস, কি বলছে বলো তো? আমার ছেলেকে নিয়ে কি শুনেছি? ছেলের সঙ্গে আমার সম্পর্ক লাগানো, অথচ তোকে মানে কি বলবো, মানে মা সন্তান, আমাদের কাছে মা সন্তান মানে হচ্ছে ভগবান আর ভক্তের সম্পর্ক, বুঝতে পারছো তো? এই সম্পর্ককে নোংরা করেছে এই মেয়ে ছেলে, কি বলেছে আমাকে সেদিন বলছে, ম্যাডামের লাইভে জয়েন করেছি বলে, যে তোর ছেলেকে নিয়ে তুই কত কিছু শুনেছিস বলে একটা ড্যাশ জাদি বলে একটা গাল দিচ্ছে। এইভাবে সমালোচনা করে, তাহলে এর ওপর এফআইআর হওয়ার কথা নয়। এগুলো হচ্ছে কর্মফল, পুরো কর্মফল। টিনাকে, মানে টিনার একটা ছোট্ট ভুলকে বেশ্যায় পরিণত করে দিয়েছিল এই মানসিক বেশ্যাটা।
আজকে ও রিম কর্মফল গোনাচ্ছে, তার লাইফ মানে তার থাম্বনেলে আছে, নিজের কর্মফলটা এরা দেখে না। আচ্ছা, টিনাকে নিয়ে একটা কথা বলা হচ্ছে, আমাদের ধার্মিক মানে মরাল জয় কোথায় জানো ডিয়ার ফ্রেন্ডস? বলছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনাকে নিয়ে সেদিন বলছে যে বেচারাম জানতো, টিনা বোকা, বেচারাম নাকি একটা কোথায় বলেছে, সে তো জানতোই, যার জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকে বারোয়ারি জন্মদিন করলো, সীমাকে হায়ার করলো, এবং এদের এই ডিম দিদি পিম দিদি গুপ্তি দিদি, এদের দিদি দিদি করে এদের মাল মশলা দিতে রইলো, কারণ ও জানতো টিনা বোকা। এবং ওই লোকটা, ওই বেচারাম যে টিনার কমেন্ট বক্স বলছে, টিনার ওই অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা চুরি করেছে, সেইটা এই রিম কিভাবে মিথ্যে কথার জালে ভাসাচ্ছে। রিম তো আমার 2বার বিয়ে দিয়েছে, 4বার দাও, তো মিথ্যে কথার জালে ফাঁসাচ্ছে। তোমরা দেখো, বলছে বেচারাম হাত গুনতে জানতো, ও জানতো যে ফোকলা ওর থেকে সব টাকা নিয়ে নেবে, ও ওই জন্যই আগে থেকে টাকাটা সরিয়ে নিয়েছে। কারণ কি, এত বড় মূর্খ এই মেয়ে ছেলে। এ বলছে যে কারণ টিনার হাতে 30 টাকাও থাকতো না, আইব্রো করার জন্য ভিক্ষে চাইতে হতো বেচারামের কাছে, যে 2টো চ্যানেল চালাতো, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পর্যন্ত তার কাছে থাকতো না। সেই মানুষের হাতে টাকা পড়লে সে 9-6 করবে, যে ওই জন্যে হাত গুনে মানে ও অ্যাকাউন্টটা সাফ করে দিয়েছে বেচারাম, এটা বিরাট প্লাস পয়েন্ট। তাহলে দেখো, গৃহস্থর বাড়িতে টাকা রাখা উচিত নয়, চোরের উচিত টাকাগুলো সাফ করে দেয়া। কারণ কি, গৃহস্থ 9-6 করবে, সিঙ্গারা খাবে, তারপরে কারোর সঙ্গে 49 দিয়ে চ্যাট করবে, তাই না, তারপরে কোল্ড ড্রিঙ্ক খাবে, বা ওকাতবালি হয়ে চুল স্ট্রেটেন করবে। চোরের উচিত পয়সাটা চুরি করে নিয়ে যাওয়া, কারণ চোর তো গণৎকার, কারণ ওরা 9-6 করবে টাকা। মানে যুক্তির মাথায় বাড়ি পেছনে বাড়ি। তাহলে এদের কর্মফল কিনা ছাড়ো, বুঝতেই পারছো এটা কর্মফল কিনা, বুঝতেই পারছো। এখানে আর একটা পয়েন্ট শোনো, মাত্র 5টা বছর, তো 5টা বছর বড়ের পাশে নাই শুলি, শাশুড়ির পেছনের গন্ধ না হয় শোকলি, তাতে কি আছে, মাত্র 5টা বছর। অথচ আজকে শুয়ের ভিডিও থেকে শুনেছি এই রিম অন্য কাকে একটা বলেছে, আমার স্বামী আমার সঙ্গে শোয় না, পাশের ঘরে শোয়। ওকে কিন্তু শাশুড়ি নিয়েও শুতে হচ্ছে না, ওর স্বামী পাশের ঘরে শোয়, কারণ ওরই যা কীর্তিকলাপ, ওর ঘরে তো ওই লেগেছিল সিসিটিভি না কি আমি জানি না, অ্যাকর্ডিং টু দর্শক। তো ব্যাপারটা দেখো, ওর স্বামী পাশের ঘরে শুয়েছে, ওর বুকে এত বেদনা বেজেছে, ও একটা পরপুরুষকে সেটা শোনো গো সখা বলে বলতে গেছে, দেখুন তো আমায় কেমন লাগছে, এরম করে বলতে গেছে। আর সে একটা জোয়ান 18 বছরের মেয়ে, সে এতদিন ওই টর্চারটা সহ্য করছে। সমালোচনার নামে এরা একবার বলতে পারে না যে গৃহবধূকে এইভাবে অত্যাচার করা ঠিক না। তাহলে বলো, এরা এফআইআর যেটা খাচ্ছে সেটা কর্মফল নয়? তোমরাই বলো না। আজকে টিনাকে চাকরানি বানিয়ে দিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, আমি টিনার পুরনো ব্লগ ভালো করে দেখলাম আগের দিনে টিনা যেখানে খাচ্ছে রায়তা বানিয়েছে ঠাম্মি, আর একটা কি ডাল বোধহয় টিনা বানিয়েছে, আর ঢ্যাঁড়স ভাজাটা ওর মামি ঠাম্মি, মানে মামি ঠাম্মি মানে কি, ও মামিমা হয়তো ওর বাবার মামিমা হয়, মানে কি ঠাম্মির ভাইয়ের বউ, ওই জন্য রাখি নিয়ে এসছে না। আমাদের এখানে দাদা বৌদি রাখি পাওয়া যায়, এখানে আমরা যেমন ভাইকে শুধু রাখি বাঁধি, এখানে কিন্তু বৌদিকেও রাখি বাঁধে। তো দাদা বৌদি রাখি পাওয়াই যায়, ওখানে বৌদি বালে রাখি এরকম বলে বিক্রি হয়। তো যাই হোক, ওই মামি ঠাম্মি যে তিনি ঢ্যাঁড়স ভাজাটা বানিয়ে দিয়ে গেছিলেন। তাহলে এখানে কি চাকরানির ব্যাপারটা হলো? সবাই মিলে জুলে একটা কাজ করা, তাই না? আর দ্বিতীয় কথা, টিনা মোটেই খারাপ নেই, যারা এটা ভেবে সুখ পাচ্ছে তাদের কাছে স্বামীর লাথ খেয়ে স্বামীর ওই ছেঁড়া গামছাটা কাচাই জীবনের পরমার্থ বলে মনে হচ্ছে, কারণ তাদের আর কোথাও যাবার উপায় নেই। বুঝতে পারছো, অনেক সময় সুযোগের অভাবে চরিত্রবান বলে একটা কথা আছে। আজকে টিনা যেটুকু রোজগার করছে, টিনা নিজের মতো করে খরচা করছে। যে মেয়ে 30 টাকায় আইব্রো করতে হবে বলে দে রে বাপ আইব্রোকে নামপে দে বাবা করেছিল, ড্যাশ বেটি বলতো, ভালো খাবার পেত না। বাচ্চাটার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। তারপরে ওকে বাড়িতে রেখে দিয়ে ওর শাশুড়িকে নিয়ে দীঘায় চলে গেছিল ওর স্বামী।
বুঝতে পারছো? এই সমস্ত জিনিসগুলো যার সঙ্গে হয়েছে এতে মনে আঘাত লাগে। গ্যাংটকে গিয়ে মুড়ি খেয়েছিল, গ্যাংটকে গিয়ে দুটো জ্যাকেট এনেছিল ছেলের এবং বেচারামের নিজের, টিনার আনেনি বলে তখন দেখায়নি, টিনা চলে যাবার পর সেটা দেখিয়েছিল। বুঝতে পারছো? এইগুলো স্বামীতে করলে মনে লাগে গো। পাড়াপড়শি বললো কি না বললো লোকে হেঁচে উড়িয়ে দেয়, কিন্তু স্বামী বললে গায়ে লাগে, কারণ সে বড় প্রাণের জিনিস, যেটা টিনারও লাগতো। তো যাই হোক, বর্তমানে টিনা একটা টাকা রোজগার করে তো নিজের ইচ্ছে মতো খরচা করে। আজকে ঠাম্মির জন্য ওষুধ কিনে আনছে, ডাইজিন বাগারা, তো ঠাম্মির জন্য রাখি কিনে আনছে। যখন ইচ্ছে হচ্ছে মিশো থেকে কাপড় আনাচ্ছে। মিশো থেকে টি শার্ট আর আনালো, সেটা ছোট হলো, থাইটা মোটা বললো, ছোট হলো, সেটা ওর দাদার বউকে দিয়ে দিল, বৌদিকে, যাদের বাড়িতে ওর এখনো জিনিসপত্র আছে। তাহলে কাজের লোক হলে তার এইরকম ব্যবহার স্যাপার হয়? কাজের লোক হলে তাকে বাইকে বসিয়ে লোকে ঘোরাতে নিয়ে যায়, কারণ সে ব্লগ করছে। দ্বিতীয় কথা, কাজের লোক হলে বাড়ির মালকিন যে, সে তাকে ব্লগ করার পারমিশন দেয়। এটা কি হচ্ছে, এটা মিউচুয়াল নিড হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। আর ঠাম্মি কাজের লোক নয়, প্রমাণিত হয়ে গেল। কারণ ওরা যখন রাজস্থানে গিয়েছিল ওই রাজু ভাইয়ার ওখানে, তখন বলছিল পুরো ফ্লোরটাই কাজের লোকের, এরা সব কাজের লোক, হে হে হে, এত বড় বড় ইমোজি দিয়ে লিখেছিল। দেখো ঠাম্মি আজকে কিন্তু এখানে এসে কতদিন রয়েছে, তিলকের সময় এলো, তারপরে বিহারে গিয়ে ওই পিসির পিস্তুত বোনের বাড়িতে থেকে এলো। যে কাজের লোক হবে তার এত ছুটি পাওনা হয়, তোমরাই বলো না। কবে থেকে ঠাম্মি ঘুরছে? সেই মামার বাড়িতে, টিনার মামার বাড়িতে, মামাতো দাদার বিয়ের সময় থেকে, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি ঠাম্মি কেন টিনার পাশে দাঁড়িয়েছে, টিনা কেন একটা বেটার লাইফ পাচ্ছে, এইটাই এদের গায়ের জ্বালা। টিনাকে নিয়ে এই যে গুপ্তি, এই যে রিম, এরা ভিডিও করে, এরা পার্সোনাল লেভেলে নেমে ভিডিও করে, এরা যেন নিজেদের গায়ের জ্বালাটা মেটায়। রিম ভাবে যে আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যে এক্সট্রা টাকাটা আর্ন করতে হচ্ছে, টিনার মতো এইচএস পাস করা মেয়ে ইজিলি আর্ন করে নিচ্ছে। বুঝতে পারছো প্রবলেমটা এইখানে? টিনা খারাপ মোটেই নেই। আজকে তোমরা দেখো, টিনা আজকে নিজের খুশি মতো জিনিসপত্র আনাচ্ছে, জিনিস গায়ে ছোট হলে ও চেঞ্জ করার ও বদার করছে না, ও দিয়ে দিচ্ছে তোমার বৌদিকে। আজকে পার্পল থেকে দুটো জিনিস এসছে ওর ওই প্রমোশনের জন্যে। বুঝতে পারছো? আর টিনা যদি আরেকটু অ্যাক্টিভ হতো না, তাহলে এইসব মাতাল ফাতালের দরকারই হতো না। বুঝতে পারছো? জলনদীপ বলেছিল না ও বোকা, ওই জন্যই জলনদীপ বুঝতে পেরেছিল যে আমি 1-1.5 বছর, ও তো আরও পার্মানেন্ট ভেবে নিয়েছিল যে টিনাকে দুইয়ে আমি খেতে পারবো, কারণ টিনা বোকা, ইমোশনাল, ফুল, ও ভালোবাসে। কিন্তু জলনদীপ তো ভালো কোনোদিন বাসেনি, টিনার সঙ্গে সংসার করতেইও চায়নি। যার সঙ্গে সংসার করতে চেয়েছে তাকে নিয়ে যখন গেছে বা তার সম্বন্ধে একটি কথা হয়েছে, তখন প্রতিবাদ করেছে 3টে ভিডিও করে, এবং তাকে নিয়ে যখন বেড়াতে গেছে দীঘায়, সেখানে আলাদা ডবল বেড নিয়েছে। নাহলে একটা ঘরে 2টো ডবল বেড, একটা সিঙ্গেল বেড হয় কেন? ওই যে শুয়ের কথা, ভিডিও দেখে কিছু কিছু বুঝে নিতে হয়। গুপ্তির ভিডিও করার ভঙ্গি প্রচণ্ড নোংরা, মানুষকে কি অসভ্য নামে ডাকে। আমরা তো কেউ দেখতে যাচ্ছি না ওর অঙ্গ প্রত্যঙ্গ টাইট আছে কি আছে, আমরা সেই নামে নাম দিচ্ছি, ওর নামের সঙ্গে একটু চেঞ্জ করে নামটা দিচ্ছি, কারণ এই প্রচণ্ড নোংরা মেয়ে ছেলে, এ স্ট্রাইক দেবার জন্যে, লোকের ক্ষতি করার জন্যে এর হাত এবং মুখ নিষ্পিস করতে থাকে। আজকে বলছে আমার হাজব্যান্ড আমায় জল খাও করে পেছনে ঘুরছে। এই কথাটা যদি আমি বলতাম, ও আমার হাজব্যান্ডকে নিয়ে বসে যেত। হাজব্যান্ডকে নিয়ে আমরা কেউ কোনো রকম কথাবার্তাই বলছি না, দরকারই নেই, কিন্তু ও হলে বলতো। তো এই যে সমালোচনা করার পদ্ধতি, এইটাতে যদি কেউ কর্মফল পায় তখন উল্লাস করছে বলে নগ্নতা দেখাতে এলে হবে? উল্লাস করাই উচিত। আর ঘুঁটে এখানে নেই ভাই, ঘুঁটে তোমরা দুজনই ছিলে, যারা ঘুঁটে ছিলে তারাই পুড়ছো। সুতরাং তোমাদের মতো করে নোংরামো করে ভিডিও এখানে খুব একটা লোক করে না। শুয়ের ব্যাপারটা তোমাদের বলেই দিলাম, ওই ডিম সেদ্ধর কথাটা যখন আমার কানে এসছে, ভদ্রলোকের জন্য আমার কি মায়া লাগছে। তো যাই হোক, আচ্ছা, আর একটা কথা, টিনাকে লোকে কিভাবে পরিচালিত করতে চায়? টিনা রাত্রির বেলা মাথার যন্ত্রণা করছে বলে চা খেয়েছে। টিনা কোনোদিন শুধরবে না, ও নিজের জীবনটাকে নষ্ট করলো কেন না? রাত্রি 3টের সময় চা খেয়েছে। ভাই, তোমরা যেটাকে ঠিক মনে করো, কতগুলো মানুষ যেটাকে নিজেরা ঠিক বলে মানে,
ওরা চাইছে টিনা ঠিক সেই রাস্তায় চলুক। কেন? এ যার লাইফস্টাইলে থাকে, এবার এই নিজের মতো করে থাকার স্পেসটাই লোকে দিতে জানে না। ও এটা করছে, দেখো ও নিজের জীবনটাকে নষ্ট করে ফেললো, কারণ ও শাশুড়ির সায়াটা কাটছে না। ও এটা করছে, দেখো স্বামী দুটো থাপ্পড় মেরেছে, কি আছে, তো ও ওই স্বামীর থাপ্পড় খেয়েও থাকছে না, মানে নিজের জীবনটা নষ্ট করে ফেললো। আবার আমার মতো লিবারাল মাইন্ডের মানুষ ভাবছে যে দেখো ও নিজের পয়সা নিজের মতো করে খরচা করতে পারছে, নিজের মতো করে থাকতে পারছে। সুতরাং এখানে চাকরানি ফাকরানি কোনো ব্যাপার নেই। কারণ দেখো আজকে টিনা যা রোজগার করছে, ও রোজগার অনেক কমে গেছে, কিন্তু টিনার ঠাম্মি একটা মেসে ইজিলি থাকতে পারে। মেসে থাকতে গেলে ওকে মান্থলি তোমার অনেক টাকা দিতে হয় না, সেরকম মেস আছে, ওয়ার্কিং গার্লস হোস্টেল আছে, সুতরাং সেভাবে ও থাকতেই পারে। কিন্তু এখানে আত্মীয়র বাড়িতে একটা মিউচুয়াল ব্যাপার, ওরা নতুন বাড়ি করেছে, ওদের লোক দরকার, কারণ ঠাম্মি এবং দাদু দুজনে চাকরি করেন, ঠিক আছে। এতদিনও তো ওদের সংসার চলছিল যখন টিনার ঠাম্মি ওখানে ছিল না। এইবার ওরা ওখানে থাকছে, ওনাদের একটা হেল্প হচ্ছে। যেদিন ওই মামি ঠাম্মি পারলেন ঢ্যাঁড়স ভাজলেন, যেদিন পারলেন না ভাজলেন না। এইবার হচ্ছে দুটো শার্ট প্যান্ট দেখা গেছে টিনার কাপড় কাচার সময়, সুতরাং সে মানে চাকরানি, সে বাড়ির সবার কাপড় কাচছে, মানুষ ডুবিয়ে দিয়েছে ওখানে। এক্সট্রা বাড়িতে থাকতে থাকতে নিজের মতো মানুষ হয়ে যায়, কারণ ওরা যেগুলো আনাচ্ছে কৌটো বাটার, টিনা নিজের ব্লগে দেখাচ্ছে না, ওপেনিং করছে না, নিজের মতো মানুষ হয়ে যায়, বুঝতে পারছো। আত্মীয়র বাড়ি গিয়ে ওরা রয়েছে মিউচুয়াল ডিপেন্ডেন্স, তারা বুড়ো বুড়ি দুজনেই চাকরি করে, একা থাকে, এরা বাড়িতে থাকলে বেশ একটা ঠেকো হলো, মানে একটা হেল্প হলো, একটা এক্সট্রা হলো। টিনা যথেষ্ট ভালো আছে, এদের ভাবতে দাও। এই দেখো সেদিন বলছে, একটা কমেন্ট পেলাম, টিনা কমফর্টে কাপড় কাচছে। ভাবো, কমফর্ট তো ফেব্রিক অর্গানাইজার। টিনা কিন্তু বলেনি কমফর্টে কাপড় কাচবো, টিনা বলছে যে কাচার পর কমফর্টে ডুবিয়ে নেব, লাস্টের দিকে একটু কমফর্ট লাগে। টিনা কমফর্টে কাপড় কাচেনি, ওরা ধরে নিচ্ছে টিনা মূর্খ, টিনা জানে না যে কমফর্টটা ডিটারজেন্ট নয়। মানুষ নিজের মনের মাপে বিচার করছে, কিন্তু আমাদের নৈতিক জয় কোথায় জানো? এই যে নোংরাগুলো যারা টিনাকে বাজে লাইটে এখনও দেখাচ্ছে, তাদের কমেন্ট বক্সে লোকে লিখে আসছে, কমেন্টটা আমি দিয়ে দেবো এডিট করার সময়, লিপিকা সরকার বোধহয় নামটা, উনি বলছেন, দেখুন আমি টিনার সাপোর্টার নই, কিন্তু একটা জিনিস বলতে পারি, টিনা কি হাত গুনতে জানতো? টিনা কি হাত গুনতে মানে গণৎকার ছিল? টিনা বুঝতে পারেনি ওর ভবিষ্যৎটা এইরকম হবে। ও একটা ফ্লার্ট করতে গেছিল, একটা ছোট্ট ভুল করেছে, স্বামীর কাছে অনাদর পেয়ে একটা ছোট্ট ভুল করেছে, সেই জিনিসটা এইরকম হয়ে গেছে। কারণ কি, ওর বাড়িতে ওর হয়ে কেউ দাঁড়ায়নি। আজকে তো খুব সুন্দর লিখেছেন কমেন্টটা, আমার কাছে এক্সট্রা ফোন এখন নেই, মানে বাকি ফোনগুলো সব চার্জে আছে, যার জন্য আমি তোমাদের পড়ে শোনাতে পারছি না, তো কমেন্টটা দিয়ে দেবো। বলছেন বারবার, আমি টিনাকে সাপোর্ট করছি না, টিনার ভুলকে সাপোর্ট করছি না, টিন বলে সম্বোধন করছেন, কিন্তু কি সুন্দর যুক্তির কথা লিখছেন। দেখো আজকে তোমাদের লাইফে, আর ঘুরিয়ে ফিরিয়ে কেন বলবো, ডিরেক্ট বলি, যে ওই টিনাকে নিয়ে ভিডিও করছিল, রিমকে বলছে, আজকে তোমাদের লাইফে তোমরা কি ভুল করো নি? রিম কত বড় 49 করে এসছে সে তো তোমরা জানোই। তো এই ভদ্রমহিলা লিখছেন, মিসেস লিপিকা সরকার, যে তোমাদের লাইফে তোমরা কি ভুল করোনি, কিন্তু তোমাদের লাইফে কেউ না কেউ দাঁড়িয়ে গেছে তোমাদের পেছনে, ব্যাকগ্রাউন্ডে, এই মেয়েটার হয়ে কেউ দাঁড়ায়নি। কি সুন্দর কথা না? দারুণ কথা, থ্যাংক ইউ লিপিকা। ব্যাপারটা হচ্ছে তাই, এখানে প্রত্যেকে ভুল করেছে, ভুল করে কিন্তু স্বীকার করে, ডোন্ট মাইন্ড, ওকে একটু বেশি ভালোবাসি, শুক্লা শাখা মা এসে লিখে গেছে, তার মানে ভুল করে, গুপ্তি ভুল করেছে বলে এফআইআর খেয়েছে। রিমের ভুলটা তো পুরো পৃথিবী দেখছো, সবাই ভুল করে, কিন্তু তাদের সামলে দেবার লোক আছে। টিনাকে সামলে দেবে বলে যারা এগিয়ে এসেছিল, প্রত্যেকটা ফ্রড, মাতালটা ফ্রড, ওর স্বামী ফ্রড, ওর শাশুড়ি ফ্রড, ওকে সাহায্য দেবে বলে যে লিগাল অ্যাডভাইজার এগিয়ে এসেছিল সে পর্যন্ত ফ্রড। আজকে জ্বলনের নামে কিচ্ছু বললে লোকে এফআইআর খাবে, আর টিনার নামে যত বেশি বলবে লোকে হাততালি পাবে, প্লাস এইটা পাবে, ভিউ হবে, টিনার নাম করলেই ভিউ হবে। এইটাই হচ্ছে আয়রানি। তো ভিডিও কেমন লাগলো তোমরা বলো, আর বাড়াচ্ছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।